হ্যালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন। নতুন একটা ভিডিওর সাথে আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো দেরি না করে আমি মেইন টপিকে আসি। আজকের আমার টপিক হলো যে কাকুই কি টিয়ের বয়ফ্রেন্ড? আর আজকে কিছু স্বাধীনতার ব্যাপারে বা ইন্ডিপেন্ডেন্সি ব্যাপারে আমি কথা বলতে চাই। আর এটার সলিউশন কি? হুম। তো আজকে আমাদের ভিডিওতে ক্লিয়ার করে দিল যে ও একা আছে। আর ওটা যে টিয়ের সাথে কাকু ছিল বা আছে ওকে হেল্প করার জন্য সেটা বুঝেছি। অনেকে দেখলাম বলল যে কাকু একটা স্ক্রিন নাম। হুম আর ওটা হুম ঢাকার জন্য। কিন্তু আমরা দেখেছি যে ও যখন দিল্লিতে আসলো তখনই ওই কাকু ওয়ার্ডটা উঠে আসলো। ঠিক আছে? কিন্তু আবার যখন ব্যারেলিতে গেছিল তখন রিলেটিভসদের ওখানে কিন্তু তখন জিজুর নামটা উঠে এসেছিল। তখন জিজুকে নিয়ে অনেকে লোক বলেছে। এবার কাকুর নামটা উঠে এসছে যেহেতু দিল্লিতে আছে বলে। তো কাকুর সাথে এখন ওকে মানে ইয়ে করছে। হুম আর যখন দিল্লিতে আসলো তখনই কাকুর নামটা এসেছিল। ঠিক আছে? তার আগে কিন্তু আসেনি। হুম এটাতেই বোঝা যায় যে কাকু ও রিলেটিভসদের মধ্যেই আছে বা পড়ে। হুম, আচ্ছা অনেকজন আমাকে বলছে যে ওই যে একটা যে ফেক আইডি ছিল না? ফেক আইডি ওর কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়, হ্যাঁ? আর গাল দিয়ে বেড়ায় সব মহিলাদেরকে যেটা নেগেটিভ কমেন্ট আসে। তো হতে পারে ওর কি ইন্টারেস্ট থাকে? তো ওটা তো ওর বিএফ হতে পারে। ঠিক আছে? তো অনেকজন এটা বলছে আমাকে। তো বলি ওটা নাও হতে পারে, হ্যাঁ? আর ওটা কাকু হতেও পারে। ঠিক আছে? সেটার আমার কিন্তু আমাদের কাছে কোনো প্রুফ নাই এটার। আর আমরা তো আগেও দেখেছি যে টি কিছু বলার থাকলে অন্যকে দিয়ে হ্যাঁ, ইনফরমেশনগুলো ও বলে। ঠিক আছে? বুঝেই নাও আমি কার কথা বলছি। তো ঐরকম মানে অন্য লোকও হতে পারে বা কাকুও হতে পারে। হুম। কিন্তু আমি একদম প্রুফ হিসাবে আমি বলতে পারব না। ঠিক আছে? কিন্তু এইটুকুটা বলতে পারবো যে ওই ফ্ল্যাটটাতে যে ওকে যে হেল্প যে করছিল আর ওই ঠুনটান আওয়াজ হচ্ছিল সেটা কিন্তু কাকুই ছিল। ঠিক আছে? আর ওর রিলেটিভসদের মধ্যেই পড়ে। হুম। আচ্ছা, অনেকে দেখলাম বলছিল যে ছোট ঠাম্মির বাড়িটা শ্বশুরবাড়ি। ঠিক আছে? আচ্ছা, আপনি পুরোটা সিওর হয়ে যান যে ওই আম ওই মাসিটাকে বলছি যে টিনা ওই বাড়িতে মানে ছোট ঠাম্মির বাড়িতে যে কাজ করতো বা এজ এ হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতো না সংসার করছিল? কোনটা? আপনাদের কোনটা ঠিক? হ্যাঁ? কি যে মাথা মুন্ডু আমি আপনাদের কিছুই বোঝা যায় না আপনাদের। আর সংসার যদি করতো তাহলে কি ছেড়ে দাদা বৌদির বাড়িতে কি যেত? হ্যাঁ? তাহলে ছোট ঠাম্মির বাড়িতে থাকতো বা ওদেরকে দেখাতো। আমাদেরকে ওদেরকে দেখাতো। সেটাও তো করে না। হুম। তার মধ্যে আচ্ছা একটা কথা ভাবেন, যদি আমার কোনো সংসার বা আপনাদের কোনো সংসার, হ্যাঁ? বা in-laws এর বাড়ি কাছাকাছি হয়, হুম? আর যদি আমার কোনো বিএফ হয়ে থাকে, তাহলে কি আমি মানে অন্য জায়গায় গিয়ে শিফট হব? না ওখানেই থাকবো? হ্যাঁ? টিকে তো দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলে ২ মাস না ১.৫ মাস ওরকম থেকে আসলো। ঠিক আছে? আর একটা কথা, সকাল ৯টা থেকে ১০টা সময় ঘুম থেকে উঠেছিল কেন কি ও ইয়ের সাথে ঠাম্মির সাথে ছিল। ঠিক আছে? ঠাম্মির সাথে যেই দেখি যখনই থাকে তখন খুব ডিসিপ্লিন ওয়েতে থাকে। হ্যাঁ? আর খুব গাইডেন্স পাই। ঠিক আছে? তো ওজন্যই ও যখনই মানে ঠাম্মির সাথে থাকে তখন ও ভালো থাকে। আর যখনই একা থাকে তখন ওর মধ্যে সব প্রবলেম বা মুড সুইংস এগুলো সব স্টার্ট হয়ে যায়। কেন কি ঠাম্মি ও নিজেই খুব স্মার্ট আর ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার মেইন টপিকে আসি, স্বাধীনতা। এই ওয়ার্ডটা আজকের যুগে দাঁড়িয়ে খুব কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড। অনেকে ভাবে যে একা থাকলেই ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়। হুম? আর কেউ ভাবে যে না, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকবো, কামাবো আর সংসার করবো। এটাই হলো ইন্ডিপেন্ডেন্ট। হুম? সং আর এটা পারসন টু পারসন ভ্যারি করে। ঠিক আছে? তো আমাদেরকে বলল যে আমি ২০২৫ সাল থেকেই একা আছি। আমার লাইফ মাস্ত আছে। আমি টাকা কামিয়েছিলাম কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না। ২০২৫ সাল থেকেই আমি একা আর দারুণ আছি। তুমি কাঁদো, তুমি স্ট্রাগল করো তাও ঠিক আছে কিন্তু একা থাকাটাই ভালো। হ্যাঁ? তো যখন মর্জি যা ইচ্ছা করব, হ্যাঁ, সবকিছু করব, নিজের মতন করে চলবো। আচ্ছা, এটা আমি একটা বলব, এটা না মানে এই জিনিসটা আমার মধ্যেও আছে বা ছিল। এখনো আছে বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে। কিন্তু কি বলতো?
এই জিনিসটা ভাবতে হবে যে সব করব, যা ইচ্ছা করব, হ্যাঁ, যা মনে আসবে সেটা করব। কিন্তু যেটা বুঝে শুনে চলতে হবে। ইন্ডিপেন্ডেন্ট থাকাটার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে একদিক দিয়ে কেন? না ওখানে তোমাকে বলার বা শাসন করার কেউ নাই। এবার শাসন ওয়ার্ডটা অন্যভাবেও নেওয়া যায় যে মারধর, বকাঝকা এরকম। কিন্তু ভুল জিনিসটা তুমি একটা করে যাচ্ছ সেটা তোমাকে কেউ বলার নাই। ঠিক আছে? কিন্তু তুমি তোমার নিজের মর্জির মতন চলে যাচ্ছ। এই জিনিসটা কিন্তু তুমি যদি একা থাকো তাহলে কেউ বলতে আসবে না। কারোর মানে দেখতেও আসবে না যে তুমি কি করছো। এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। হুম? তো ইন্ডিপেন্ডেন্টলি থাকো, স্ট্রাগল করো, কাঁদো, হাসো, যা ইচ্ছা করো না কেন। কোনো একজন মানুষ মানে যেমন তোমার রিলেটিভস, হ্যাঁ, দাদা, বৌদি, ঠিক আছে? এদের সাথে থাকো, বা যোগাযোগ রাখো, হ্যাঁ? এটাতে তোমার কি হবে, যদি কোনো তোমার প্রবলেম হয় তাহলে হেল্প হবে। ঠিক আছে? মানে তুমি এখানে বলতে চাইছো যে আমি বাঁধন ছাড়া, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটাও ভুল। এটা হলো বাঁধন ছাড়া জীবনযাপন করব। ঠিক আছে? আর এটা এখানে তোমার দোষও না। কেন বলো তো? এখনকার যুগের মানুষরাই বা মেয়েরাই এরকম হয়ে গেছে এখন। যে নিজের পয়সা থাকবে, নিজের পয়সা কামাবো, মাস্ত থাকবো, চলবো, ঘুরবো, হ্যাঁ, এরকম। আর কি বলবো? এখন তো 4P মুভমেন্টও আসছে। হ্যাঁ? 4P মুভমেন্ট যারা জানেন না তারা গুগল থেকে সার্চ করে নিন। আচ্ছা, আমি তোমার এই কথাটাতে কিছুটা আধা সাপোর্ট করি। কিন্তু আজকে যেটা দেখলাম না, যে তোমার মাথায় একটু হলেও কম বুদ্ধি আছে। এই যে তুমি তোমার নিজের সিকিউরিটিটাকে ইন নেম অফ ইন্ডিপেন্ডেন্ট, হুম, তুমি রিস্ক নিয়ে নাও। ঠিক আছে? রাত্রি ২ টার সময় হ্যাঁ, ব্লিঙ্কিট থেকে কল করে নাও। আচ্ছা, আমি জানি তুমি আজকালকার মেয়ের মতনই, মডার্ন যুগের মেয়ে। কিন্তু এখন আমরা দেখেছিলাম মানে এটা খুব মানে দিল্লিতে হয় যে যারা এই বাড়িতে থাকে মানে ফ্যামিলির সাথে থাকে, হুম, আমরা দেখি অনেক রিলস আসে, যে রাত্রি ২টার সময় বা ৩টার সময় হুম, ইয়ে করেছে, কি বলে না? পিজ্জা নিচ্ছে বা বার্গার নিচ্ছে, এরকম করছে। ঠিক আছে? এই জিনিসটা কখন জানো সেফ? যখন আমরা নিজের বাড়িতে থাকি বা আমাদের বাড়িতে কেউ আমাদের গার্ডিয়ান বলে কেউ থাকে। ঠিক আছে? তো দিল্লির মতন কি যেকোনো জায়গায় রাত্রিবেলা কোনো লোককে ডাকবে না বা নিজেও বাইরে যাবে না। ঠিক আছে? এটা আমি কিন্তু এই জিনিসটা করাটা তোমার ভুল হয়েছে। তোমার যতই মুড সুইং হোক না কেন, যতই তোমার খাবারের চেষ্টা মানে খিদা পেয়ে যাক না কেন, রাত্রিবেলা কখনোই কাউকে ডাকবে না। ঠিক আছে? নাহলে বাড়িতে তো আমরাও ডেলিভারি করাই। বাড়িতে আমরাও ডেলিভারি, হ্যাঁ, তবে ১টা-২টার সময় না। ওই আমি লাস্ট করেছিলাম ১২টার সময়। ঠিক আছে? আমাদের এখানে ১২টার সময় এজন্য আমি ডেলিভারি করিয়েছিলাম। কেন কি এখানে আমাদের দোকানগুলো বন্ধ হয় ১২টার দিকে। তো আমি ওইজন্যই ১২টার সময় আমি ডেলিভারিটা করেছিলাম। কিন্তু ১টা-২টার সময় আমি ডেলিভারি জীবনেও করাবো না। ঠিক আছে? যতই আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই না কেন, যতই আমি টাকা কামাই না কেন, আমি কখনোই করাবো না। ঠিক আছে? তো এটা একটা ভুল ছিল তোমার। তুমি ইন্ডিপেন্ডেন্ট হবে বলছো আর হয়েওছো। কিন্তু তুমি তো নিজেই মানে নিজের সিকিউরিটি নিজেরই রিস্কে মানে নিয়ে চলে আসছো। ঠিক আছে? তো এই জিনিসে একটা ভুলটা তুমি করলে। ঠিক আছে? এবার তুমি কেমন করে মানে লোককে তুমি বুঝাবে যে হ্যাঁ, আমি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যোগ্য আছি। যোগ্য তুমি আছো যেহেতু তুমি পয়সা কামাচ্ছ নিজে একা। কিন্তু নিজের সিকিউরিটিটা রিস্ক নিয়ে কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় না। তখন ওটা বোকামো বলে। ঠিক আছে? এগুলা মাথায় রাখতে হবে। আমি জানি তুমি আজকে দেখালে যে আমড়াটা তুমি ১৫ কেজি ৳১৫ পার কেজি নিয়েছো। ঠিক আছে? আগে তুমি ওটা ছিলে না, মানে করতে না, যেটা দাম হতো সেটাই নিয়ে নিতে। ঠিক আছে? এটা বয়সের সাথে সাথে হয় এটা। এটা সবার মধ্যেই আসে এই জিনিসটা। ঠিক আছে? তুমি শিখছো, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। তুমি যখন বাইরে যাবে কিনা, তখন ২ টা জিনিস মাথায় রাখতে হয়। এক তো তোমার পয়সা তোমার কাছে থাকতেই হবে। 2nd, সিকিউরিটি রিজন। ঠিক আছে? সিকিউরিটি হলো এই যে তোমার যখন তখন সবকিছু দেখাবে না। ঠিক আছে? নিজের আশপাশের জিনিস বা জায়গা দেখাবে না। এই জিনিসটা তুমি নিজেরই মানে ক্ষতি করছো বলতে গেলে। ঠিক আছে? আর এখন এমন হয়েছে যে এখানে যা মানে দেখাবে, ঠিক আছে? যদি ওটা খুব ফেমাস হয়, ফেমাস দোকান বলো বা ফেমাস মল বলো বা যে কিছু বলো না কেন, আরামসে অ্যাড্রেস বের করে দেওয়া যাবে, আরামসে। আর এখন ওই রোড ম্যাপ বেরিয়েছে, 360 ডিগ্রি রোড ম্যাপ বেরিয়েছে, সব দেখা যায়। ঠিক আছে? তো এগুলা একটু ধ্যান রেখো, ফর সিকিউরিটি রিজন। হুম, তো এটাই বলার ছিল। আচ্ছা, অনেকজন বলছে যে কন্ট্রাক্ট করেনি, হ্যাঁ? তো ওটা এমনি ফ্রিতে পেয়েছিল। আর ওটা যে লাগালো, হ্যাঁ, কেমন করে এটা খুলবে, কেমন করে ওটা তো দেখলামই না, হ্যান-ত্যান এগুলো কথা বলছে। তো আমি বলি যে আমি যেটা দেখলাম
সরি, এর যে আমি যেটা দেখলাম সেটা হলো যে ওটা ৬ মাস রাখো না 11 মান্থ রাখো সেটাতে ম্যাটার করে না। হ্যাঁ, একটা হলো লং কন্ট্রাক্ট হয়, একটা হলো শর্ট কন্ট্রাক্ট হয়। ঠিক আছে? লং কন্ট্রাক্ট হলো ১১ মাস, হুম? আর ৬ মাসেরও করতে পারো। আর শর্ট কন্ট্রাক্টে ২-৩ মাসেরও করতে পারো বা ৪ মাসেরও করতে পারো। ঠিক আছে? এরকমও হয়। তো আর মানে এখানে লেখা থাকে, কন্ট্রাক্টটাতে শর্ট টার্ম যখন কন্ট্রাক্ট হয় তখন এটা লেখা থাকে যে 15 ডেজ নোটিস হওয়ার আগে কোনোটা মানে আমাকে জানাবে যে তুমি ঘর ছাড়ছো। 15 ডেজে ওটা লেখা থাকে, কন্ট্রাক্টে লেখা থাকে। 15 ডেজও হতে পারে, 30 ডেজও হতে পারে। এই ২ টা জিনিস থাকে। ঠিক আছে? তো ও যে ওর ৬ মাস হয়নি তাহলেই উঠে গেল, তাতেই উঠে গেল বলেই যে ওর ওই ঘরটা ওর ছিল না, সেটা না। ঠিক আছে? একটা জিনিস বলব যে ওর তো ভিউজ আছে। ভিউজ দেখেই তো বুঝা যায় যে ও কত টাকা মাসে কামাতে পারে। এইটুকটা তো মানে আমাদের সবারই আইডিয়াই আছে যে ও কত টাকা কামায় মাসে। আচ্ছা, যাই হোক, এই যে ও বলছে এখন যে আমি একা আছি, আমার কেউ নাই। ঠিক আছে? এবারে আমি কিছু আমার মনে হলো, ঠিক আছে? আমার মনে হলো যে আমার নিজেরও মানে কি বলবো? এরকম জিনিসটা মনে হয় যে নিজের খাবো, নিজের পড়বো। ঠিক আছে? দেখো, আমি কিন্তু তোমার মতনই বয়সের কিন্তু, ঠিক আছে? কিন্তু আমি এই জিনিসটা আমার মাথায় থাকে যে আমি নিজের খাবো, নিজের পড়বো, নিজের সবকিছু করবো। কিন্তু আমি আমার এমন কোনো একটা জিনিস করব না যেটাতে আমার নিজের লাইফই রিস্কে চলে আসে। সিকিউরিটি বলো বা মানি স্ক্যাম দিক দিয়েই বলো। ঠিক আছে? এই ২ টা জিনিস আমি মাথায় রাখি যে আমার কাছে কেউ যেন সিকিউরিটি রিস্ক যেন না আসে। আর আমার মানি স্ক্যাম যেন আমার থেকে কেউ যেন না করতে পারে। এই জিনিসটা। আর ৩ নম্বর, যদি কারোর উপর আমার ট্রাস্ট ইস্যুস অনেক বেশি হাই লেভেলের। ঠিক আছে? কেন কি আমি মানুষকে বিশ্বাস করতে পারি না। আর এটা কিছু লেভেল পর্যন্তও হওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো আজকের আমি কিছু সলিউশন দিতে চাই। হ্যাঁ? যেটাতে হতে পারে একাকী ভাবটা নাও থাকতে পারে। হুম? তো হতে পারে অনেক লোকের এটাতে হাসি পাবে। কিন্তু আমার যেটা মনে হলো সেটা আমি বললাম। ঠিক আছে? একটা হলো যে হুম, বাড়িতে একটা যদি পাপি রাখো বা ডগ রাখো, ঠিক আছে? সেটাতে হতে পারে, মানে সেটাতেও কিছুটা হলো, বা ক্যাট রাখতে পারো, বিল্লি রাখতে পারো। যেটা তোমার মর্জি। আর 2nd ওয়ার্ড, হুম, আমি এই কথাটা অনেক ভাবনা চিন্তা করে আমি মানে বললাম। জানি একটু হলেও প্রবলেম আছে, কিন্তু তাও বললাম। তো তুমি পারলে, হ্যাঁ, পারলে নিজের মানে এটা পুরোটাই তোমার নিজের, নিজের মানে কি বলবো ডিসিশন। হ্যাঁ, তুমি বাচ্চা অ্যাডপ্ট করতে পারো। ঠিক আছে? তো আমি একটু নেট ঘেঁটেছি, দেখ দেখেছি যে ওখানে অ্যাকর্ডিং টু কারা, CARA কারা ওয়েবসাইটের, হ্যাঁ, ওখানে ডাইভোর্সের যদি চলে, তোমার যদি ডাইভোর্সের যদি কোনো ডিসপিউট চলে, তারপরও তুমি বাচ্চা নিতে পারবে অ্যান্ড উইথআউট মানে হাসব্যান্ডের কনসেন্ট লাগবে না। হাসব্যান্ডের মানে হ্যাঁ বা না এই জিনিসটা লাগবে না। ঠিক আছে? তো তুমি একাও মানে নিতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে বাচ্চাকে। ঠিক আছে? তো আমার যতদূর মনে হয় তুমি যদি এই জিনিসটা মানে যদি করো বা ভাবনা চিন্তা করো, তাহলে সুবিধা হয়। কেন কি মানুষ একা, একা কিন্তু সবসময় থাকতে পারে না। তোমার একটা হাসব্যান্ড বাজে, ঠিক আছে? তর্কের খাতিরে, ঠিক আছে? তর্কের খাতিরে মেনে নিলাম। তোমার দিক দিয়ে আমি মেনে নিলাম যে বাজে। 2nd নম্বরটাও বাজে ধরে নিলাম। তো তারপর না মানুষের ট্রাস্ট ইস্যুস হয়ে যায়। ঠিক আছে? তো আমি বলি যে তুমি বাচ্চা অ্যাডপ্ট করার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে যদি তোমার নিজের একাকীটা যদি একটু কমে। আর একাকী বললে হবে না, যে আচ্ছা আমি তো একাকী আছি ওজন্যই আমার নিজের লাইফে কিছু একজনকে নিয়ে চলেছি। এমন একটা রেসপন্সিবিলিটি যেটা আমি নিজেও ধরতে পারব না। সেটা বলছি না আমি। আমি বলছি যে তোমার লাইফে যদি কোনো বাচ্চা আসে, ঠিক আছে? তো তোমার একটা না মানে লাইফে কি বলবো? একটা গোল হবে যে না আমাকে এটা করতে হবে। সকালবেলা উঠতে হবে। সকালবেলা মানে আম কি বলবো? একটা ডিসিপ্লিন জিনিসটার ব্যাপারটা আসবে তোমার মধ্যে। এখন কিন্তু না তুমি উড়ি, উড়ি ভাব। আর কোনো ডিসিপ্লিন নাই বলতে গেলে। আরে কি করব? কেন কি তোমার লাইফে কিছু করারই নাই, কোনো গোলই নাই। ওই খাওয়া-দাওয়া, ঘুমানো, ঘোরা এই জিনিসটা আছে। কিন্তু যখনই তোমার একটা লাইফে তোমার বাচ্চা চলে আসবে, ঠিক আছে? তখনই কিন্তু তোমার একটা লাইফে একটা গোল আসবে যে না আমাকে এই করতে হবে, এই টাকা কামাতে, এই করতে একটা রেসপনসিবিলিটির একটা ভাব আসবে। ঠিক আছে? জানি আমি আমার এটা মনে হলো ওইজন্য আমি বলছি। কেন কি আর এটা ভেবো না যে একা একটা মানুষ মানে মানে ইল্লিগাল কাজ এটা অ্যাডপশন, হ্যাঁ? যেহেতু ও একা আছে সেটাও না কিন্তু। আমি তোমাকে বলে দিচ্ছি এটা রুলের মধ্যে পড়ে যে উইথআউট বিয়ে না করে বা উইথআউট হাসব্যান্ড, সিঙ্গল প্যারেন্ট অ্যাজ আ মাদার করতেই পারে। হুম। আর আমি দেখেই কথাগুলো বলছি। না দেখে কিন্তু কথাগুলো আমি বলছি না, হ্যানটাই বলছি না। আমি বুক মানে কিছুটা দেখেছি তারপরে আমি বলেছি। হ্যাঁ? তো আর ওই মানে কাস্টাডি মানে ওই বাচ্চাটার মানে যেটা অ্যাডপ্টেড বাচ্চার যেটা আছে ওটা
হুম, ওটার কাস্টাডি হাসব্যান্ড নিতে পারে না। যদি তুমি অ্যাজ এ সিঙ্গল প্যারেন্ট ওই বাচ্চাটাকে যদি অ্যাডপ্ট করো তো। হুম, তো আমার এটা মনে হলো কেন কি আমিও আমার নিজের লাইফে মানে এরকম একটা ডিসিশন দেখি আমি সিওর না। হুম, আমার এটা মনে হলো যে এরকম তো অনেক সিঙ্গল প্যারেন্ট মানে উইদাউট হাসব্যান্ড আর উইদাউট ম্যারেজ এটা চলছে। আর ইন্ডিয়াতে এটা লিগালও উইদাউট ম্যারেজ সিঙ্গল প্যারেন্ট হওয়ার। হ্যাঁ? আর মেয়েদের জন্য একটা মানে ইয়েও আছে, প্লাস পয়েন্টও আছে। ছেলেও অ্যাডপ্ট করতে পারে, মেয়েও অ্যাডপ্ট করতে পারে। তাই বললাম। হুম, তো দেখো তাহলে তুমি বরঞ্চ আরো বেশি করে ভিউজ পাবে, হ্যাঁ? আর পজিটিভ ভিউজ পাবে। আমি বলছি না যে ভিউজ করার জন্য একটা বাচ্চাকে নাও, নিজের জন্য নাও। আমি এটা বলব। ঠিক আছে? আমার এটাই বলার ছিল। হুম, এই ডিসিশনটা আমার মানে কি বলবো? আমার নিজের জন্য, হ্যাঁ? মানে আমি নিজে টাকা কামাচ্ছি, হ্যান করছি, ত্যান করছি সব ঠিক আছে। কিন্তু এখন যা পরিস্থিতি এত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, এত কিছু হয়, এত ডোমেস্টিক ভায়োলেন্স হয়, এত মার্ডার হয়, এত ক্রাইমস হয় বলতে গেলে আমার নিজেরও বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমারও তোমার মতনই ইচ্ছা আছে যে আচ্ছা আমি বলব না যে তোমার থেকে আমি ইনফ্লুয়েন্স হচ্ছি। আমার নিজের থেকে আমার এটা আছে মানে এখনকার বলতে গেলে এখনকার যুগেরই এই জিনিসটা যে একা চলবো, একা খাবো, একা পড়বো। কিন্তু কোনো বাজে কাজ মানে কাজ না। মানে বোকা কাজ করব না যেটাতে আমার নিজেরই সিকিউরিটি নিজের রিস্কে চলে আসে। বা আমার থেকে কোনো মানি স্ক্যাম হয়ে যায়। বা আমি এমন একটা লোকের উপর ভরসা করব যেটাতে আমি নিজেই ইয়ে হয়ে যাবো, স্ক্যামড হয়ে যাবো। সেটাও আমি দেখে শুনে চলবো। চোখ কান বলতে গেলে খোলা রেখে চলবো। এটা আমার নিজের জন্য আমার এই ডিসিশনটা আমি নিয়েছিলাম। নিয়েছিলাম কি মানে ভেবেছি। ঠিক আছে? তো আমি দেখলাম যে তোমাকেও শেয়ার করে দেখলাম যদি হ্যাঁ, তো আমার এটা মনে হলো। হুম, চলো ঠিক আছে। টাটা। বাই, বাই। টেক কেয়ার।